গুড মর্নিং। আজকে যে পরীক্ষাটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পটাটো অসমোস্কোপের পরীক্ষা। এখন নামটা এরম হলো কেন, পটাটো অসমোস্কোপ? প্রথম কথা হচ্ছে এটা আলু দিয়ে করা হয়, সেই জন্য পটাটো। আলু লাগে, এখানে দেখো আমি আলু নিয়েছি। আর অসমোস্কোপ ব্যাপারটা হচ্ছে, অসমো মিন্স হচ্ছে অসমোসিস, আর স্কোপ মানে দেখা। মানে তোমরা সবাই পড়েছো যে সেলের মধ্যে দিয়ে অসমোসিস হয়। এখন সেলের মধ্যে দিয়ে যে অসমোসিস হয় পড়েছ, কিন্তু হয়তো অনেকেই জানো না। অসমোসিস বা অভিস্রবণ, বাংলায় যাকে অভিস্রবণ বলে, কিন্তু অনেকেই হয়তো সেটা দেখোনি বা কখনো দেখতে পাও না। তো সেই হয় কি না হয় সেইটা দেখানোর জন্যই এই পরীক্ষাটা। তো এই পরীক্ষাটার জন্য আমাকে কতগুলো জিনিস নিতে হবে। প্রথমেই বললাম পটাটো অসমোস্কোপ যেহেতু নাম, সেহেতু যে যা 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 আমি নিয়েছি দেখো, একটা আলু নিয়েছি, পটাটো, একটা পিলার খোসা ছাড়ানোর জন্যে, একটা ছুরি, এটাকে বলে স্ক্যালপেল, এটা তোমাদের বায়োলজি বক্সেই থাকবে। স্ক্যালপেল, একটা ড্রপার, একটা প্লেট, ওয়াশ বটল, একটু চিনির রস, কনসেন্ট্রেটেড সুগার সলিউশন, চিনির রস, তোমরা মিষ্টির রসও নিতে পারো, ইওসিন সলিউশন, আর একটা এরম সাদা বোল, বাটি। তো এইখানে প্রথমে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে আলুটাকে নিয়ে প্রথমে পিল অফ করতে হবে। তো পিল অফ বলতে খোসা ছাড়ানো, তো আমি খোসাটা ছাড়াচ্ছি। এবার খোসাটা ছাড়ানোর পরে আমি দেখো আলুটাকে আর্ধেক করে নিয়েছি, যেটা আলুটা ছিল প্রথমে তাকে আর্ধেক করে নিয়েছি ছুরি দিয়ে। এবার এই যে আলুটা, এটা কিন্তু এইখানে আমি যদি বসাতে যাই এ পড়ে যাবে, তাহলে একে আমাকে একটা চার চৌকো ব্লক করে কেটে নিতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমেই কি করব, এই যে বড় ছুরিটা আছে সেটা দিয়ে আমি তলার যে গোল পোর্শনটা সেটাকে এরম কেটে নিলাম, দেখলাম দাঁড়াচ্ছে কিনা, একটু হেলে দাঁড়াচ্ছে, এই দাঁড়ালো। এবার উপরটা এরম গোল আছে, গোল থাকলে হবে না, একে চার চৌকো আমাকে বানাতে হবে। তাহলে আমি এরম করে একে চার চৌকো করে কেটে নেব। এইটা হলো আমার আলুর ব্লকটা। এবার এইটাকে আমাকে কাটতে হবে। সেই কাটাটা হচ্ছে সব থেকে ধৈর্যের ব্যাপার, খুব ধৈর্য ধরে এটাকে কাটতে হবে। কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে এর মেন কাজ, বাদ বাকি কাজটা অতটা ডিফিকাল্ট নয়। এই প্র্যাকটিক্যালটা করার জন্য একটা হচ্ছে, এটা হচ্ছে একটু টাইম কনজিউমিং প্র্যাকটিক্যাল, মানে একটু ধৈর্য লাগবে আলুর ব্লকটাকে কাটতে, আর যেটা হবে সেটা হচ্ছে টাইম লাগবে। তো আমি এই আলুর ব্লকটাকে কাটবো। তো এই আলুর ব্লকটাকে আমাকে কাটতে হবে। কি করব, প্রথমে দেখো এই বরাবর এই যে স্ক্যালপেল, এবারে আর ছুরির কাজ নেই আমার, আমার স্ক্যালপেল দিয়ে যা কিছু কাজ হবে। এইটা দিয়ে প্রথমে আমি এইখানে একটা সোজা করে ইনসিশন দিলাম চারদিকে, মানে জায়গাটা যেন চৌকো হয়, কিন্তু কেটে যাবে না, এজ অবধি আসবে না, একদম এজ অবধি আসবে না, একদম প্রান্ত অবধি আসবে না, মধ্যিখানটা অবধি থাকবে। ভালো করে দেখো, আমি একদম এজ অবধি এই অবধি কাটিনি, আমি তার আগে অবধি কেটেছি, এখানে করে এইখানেও কাটছি। অল্প আগে কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করে করবে। এই আমি ইনসিশনটা দিলাম। এবার এইটা তো আমার দেখো স্ক্যালপেল এইটুকুনি, জাস্ট এইটুকুনি ডগা এ ঢুকছে, কিন্তু এইটুকুনি ডগা যদি ঢোকে তাহলে হবে না। তাহলে এবার আমাকে করতে হবে, এটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এইভাবে জিনিসটাকে এর মধ্যে আলতো করে ঢোকাতে হবে, কিন্তু চাপটা ভেতর দিকে থাকবে, বাইরের দিকে না। এখানে কাটবার সময় একটাই জিনিস
সেটা হচ্ছে নজর রাখতে হবে এই গাটা যেন কখনো ফেঁসে না যায়। বি কেয়ারফুল, ডোন্ট পিয়ার দ্য ওয়াল অফ দ্য পটেটো। তো এইটাকে আমি জাস্ট স্ক্যালপেলটাকে আলতো করে এর ভেতর ঢোকালাম। কতটা ঢোকাবো আমি বুঝতে পারবো মোটামুটি, ঠিক আছে? যে একদম নিচের একটু আগে পর্যন্ত আমি ঢোকালাম, ঢুকিয়ে এইটাকে এরাম করে আমি এদিকে আনছি। যদি খুব ভালো করে ফোকাস করো তাহলে বুঝতে পারবে যে এর একটা শ্যাডো তোমরা দেখতে পাবে। তলা দিয়ে যখন স্ক্যালপেলটা চলছে আলুর গা দিয়ে, স্ক্যালপেলের শ্যাডোটা দেখতে পাবে যে কতটা অবধি যাচ্ছে, ঠিক আছে? তো এইবারে দেখো এতটা ঢুকলো তো, এবারে আমি একটু এরম ভাবে এটাকে নাড়িয়ে নেবো যে হ্যাঁ পুরোটা আমার ভেতরটা ওই অবধি ক্লিয়ার করে কাটা হয়েছে। হলো। একইভাবে আমি এধারটা করব, যেখানটা বরাবর আমি ইনসিশন দিয়েছি, এই যে ইনসিশন দিয়েছি এখানে, সেই বরাবর আবার আমি এরম ঢুকিয়ে নিলাম পুরো। ঢুকিয়ে নিয়ে আলতো করে এবার এই দিকে যাব, দিয়ে স্ক্যালপেলটাকে আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে এই দিকটাতেও একইভাবে আমি যাব অতটা নিয়ে, আবার এইভাবে আমি দেখে নিচ্ছি যে ভেতরটা পুরো কেটেছে কিনা। একদম পুরো তলার আগে পর্যন্ত একদম কাটাটা হয়েছে। তাহলে দেখো তোমরা যে আমি কিন্তু চারদিকেই করে নিয়েছি, এবং ভালো করে যদি দেখো দেখো স্ক্যালপেলটা এতটা ঢুকছে, এইরকম ভাবে এক চান্সে আমি এরম করে সরাতে পারছি, কিন্তু এর গা কিন্তু ফুটো হয়ে যায়নি। এই গা যদি ফুটো হয়ে যায় তাহলে এটা কিন্তু হবে না। এদিকেও তাই আমি করে নিয়েছি, এও স্ক্যালপেলটা যাচ্ছে, একটুখানি ব্লক আছে একটু, হ্যাঁ এই, এবার দেখো স্ক্যালপেলটা পুরোপুরি যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কোনা কাটবে না, গা ফেঁসে যাবে না বা গা পিয়ার্স হবে না। এদিকেও তাই, এদিকেও তাই। এবারে কি করব, আগে আমি এই কোনাগুলো যে অংশগুলো, কোনা যে অংশগুলো আমি সেই অংশগুলো থেকে আগে কাটাটা আরম্ভ করব, নালে কিন্তু প্রবলেম হবে। যেহেতু আমি চারদিকটা কেটে নিয়েছি, জাস্ট আমি এইটুকুনি করলাম, এই চাপ দেবো, এরম করে কুড়ে কুড়ে তুলে নেব। এই কোনাটাকে প্রথমে চারটে কোনা আমি কেটে নেব। তারপরে আমি মধ্যিখানটাকে এমনি খোবলালেই উঠে যাবে। দেখো চারটে কোনা আমি কেটে নিয়েছি, এবারে আমি মধ্যিখানটাকে এরকম করে খুবলে খুবলে তুলবো, সব স্ক্যালপেল দিয়েই হবে। অযথা বেশি গায়ের জোরে করতে যাবে না, আস্তে আস্তে ধৈর্য ধরে করবে তবে হবে। যেহেতু আমার চারটে সাইড আগে আমি যেরকম দেখালাম কেটে নিয়েছি, তাই জন্য দেখো আমি জাস্ট মধ্যিখানে চাপ দিলেই ওইখান থেকে কিন্তু অটোমেটিক্যালি কেটে যাচ্ছে ওটা।
এবার যখন ধরো একটু ভেতরে ঢুকে গেল, কাটতে অসুবিধা হবে, তখন এরম করে প্রথমে বেশ কিছু এরম করে কেটে নেবে, তাতে কুচি কুচি হয়ে বেরোবে। এই যে কুচিগুলো ফেলছি আমি এখানে, আবার একটুখানি ওই রকম করে নেবে। তবে একদম তলা যেন ফেঁসে না যায়, তলা ফেঁসে গেলে কিন্তু হবে না। যত ধৈর্য ধরে করবে, খেয়াল রাখবে এই যে গাটা, এই গাটা যত পাতলা করে কাটতে পারবে, না ফাঁসিয়ে অর্থাৎ পিয়ার্স না করে যত পাতলা করে এই গাটাকে কাটতে পারবে, তত কিন্তু জিনিসটা ভালো হবে। তো আমি এইরকম করে এটাকে কাটতে থাকছি। দেখো এতটা পর্যন্ত কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাবার পরে তলাটা দেখো কেমন এবড়ো খেবড়ো হয়ে আছে, আনইভেন। ঠিক আছে, ওটা আনইভেন থাকলে হবে না, ওটাকে ইভেন করতে হবে প্লেনটাকে। তাহলে কি করব, তখন আর স্ক্যালপেলের এই দিকটা দিয়ে হবে না। তখন এই দিকটা দিয়ে হবে না বলতে, এই দিকটা দিয়ে প্রথমে যেরকম দেখালাম, ওই একটুখানি এরম করে খুঁচিয়ে নিয়ে, এরম করে খুঁচিয়ে নিলাম আমি। দিয়ে স্ক্যালপেলের পেছন দিকটা দিয়ে, বা তোমাদের কাছে যদি চামচে থাকে এরকম প্লেন মাথার এই দিকটা, হ্যান্ডেলের দিকটা প্লেন, সেটা দিয়েও হবে। সেইটা দিয়ে এইরকম ভাবে চাঁচতে হবে। চাঁচাটা দেখো। একটু চেপে গায়ের জোরে একটু করতে হবে, এটা একটু চাঁচতে হবে যাতে তলাটা প্লেন হয়। এবার দেখো আমি তলা থেকে এরম, মানে মনে হচ্ছে আলু বাটা হয়েছে, পটেটো পেস্টের মতো বেরোলো। এবার দেখো তলাটা যেটা আনইভেন ছিল বা এবড়ো খেবড়ো ছিল, সেটা কিন্তু একদম প্লেন হয়ে গেছে। তো এইটা হয়ে গেল আমার আলুর ব্লক তৈরি। এবারে আমি কি করব, এর মধ্যে আমি মিষ্টির রস ঢালব। ঠিক আছে, মিষ্টির রসটা হচ্ছে কনসেন্ট্রেটেড সুগার সলিউশন, এবং এইটা হচ্ছে জলের সাপেক্ষে হাইপারটনিক, অর্থাৎ অতিসারক দ্রবণ। তাহলে ভেতরে থাকবে অতিসারক দ্রবণ বা হাইপারটনিক সলিউশন, বাইরে থাকবে জল। তবে হ্যাঁ, অভিস্রবণের তত্ত্ব অনুযায়ী বা অস্মোসিসের তত্ত্ব অনুযায়ী তোমরা জানো যে লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে সলভেন্টটা পাস করে, সলিউট পাস করে না, সলভেন্টটা পাস করে। অর্থাৎ ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে সলভেন্টটা পাস করবে।
তাই তো? এখন বাইরে ওই জন্য জল থাকে, ভেতরে যার জন্য আমি নিচ্ছি মিষ্টির রস বা কনসেন্ট্রেটেড সুগার সলিউশন। তো আমি ভেতরে একটু কনসেন্ট্রেটেড সুগার সলিউশন ঢেলে নিলাম। একটুখানি কনসেন্ট্রেটেড দেখো সুগার সলিউশন এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার কতটা ঢেলেছি সেইটাকে বোঝবার জন্যে আমি কি করব, যে লেভেলটা অবধি ঢেলেছি সেইখানে আড়াআড়িভাবে এইখানে একটা এরমভাবে আমি পিন রেখে দিলাম। পিনটা যেন গেঁথে বেরিয়ে না যায় ওদিকে, ঠিক আছে? পিন আমি এরম করে রেখে দিলাম যে কোন লেভেল অবধি আমি সুগার সলিউশনটা ঢেলেছি সেইটা বোঝার জন্য। এবারে আমি কি করব, ইওসিন সলিউশন নেব। এবারে আমি একটু ইওসিন সলিউশন তুললাম ড্রপারে করে, দিয়ে আগে বাটিতে আমি দিলাম, ঠিক আছে? দিয়ে তার মধ্যে একটু আমি ওয়াশ বটল থেকে জল দিয়ে দিলাম, নিয়ে একটু সলিউশন মতো তৈরি করে নেবো আগে, না হলে কিন্তু পরে প্রবলেমটা হবে। এটাকে আমি এইটা দিয়ে ঘেঁটে বা বাটিটাকে এরম করে নাড়ালেও হয়ে যাবে। জাস্ট ইওসিন সলিউশন, খুব বেশি জল দিলাম না কিন্তু এখন, জাস্ট এই সলিউশনটা বানিয়ে নেবার জন্য। এবার আমি ইওসিনটাকে ক্যাপটা বন্ধ করে দিলাম, দিয়ে এই কেন খুব বেশি জল কেন দিলাম না আমি, তার কারণটা হচ্ছে এইটা কতটা উঁচু সেটা বোঝা যাবে না, দ্বিতীয় কথা পটেটোটা ভেসে উঠবে, যার জন্যে এইটাকে আমি এখানে রাখলাম, প্লেস করলাম। প্লেস করবার পরে এবারে আমি সাইড দিয়ে, ওপর দিয়ে দেখো, সাইড দিয়ে আমি কিন্তু জল ঢালবো, ওর ভেতরে নয়, সাইড দিয়ে জল ঢালছি। ভেতরে যতটা মিষ্টির রস বা সুগার সলিউশনটা আছে, বাইরে তার থেকে জল ঢালবো আমি বেশি। আর ঢাললে কিন্তু এটা নড়বড় করবে, এটা ভেসে উঠবে, তার জন্য আর ঢালবার দরকার নেই। এবার ভালো করে খেয়াল করে দেখো, ভেতরে পিনটা বোঝা যাচ্ছে যে ওই লেভেল অবধি আমি পিনটাকে পুঁতেছিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার এই অবস্থায় এটাকে 1 ঘন্টার বেশি সময় আমাকে রেখে দিতে হবে। এইটাই হচ্ছে টাইম কনজিউমিং ব্যাপার। 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 to 1.5 আওয়ার, এইভাবে এটাকে জাস্ট লিভ ইট অ্যালোন আমি রেখে দিলাম। এখন আমি চুপচাপ বসে থাকবো, অন্য কাজ করতে পারি আমরা সেই সময় যদি প্র্যাকটিক্যালের অন্য কোনো কাজ থাকে, কিন্তু এইটাকে আর কোনো নাড়াচাড়া করা যাবে না। স্টার্ট। 1 ঘন্টা হয়ে গেছে। তা 1 ঘন্টা পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, 1 ঘন্টা পরে আমরা দেখি যে পটাটোটা যেটা অসমোস্কোপটা তৈরি করেছিলাম সেটার অবস্থাটা কি দাঁড়িয়েছে। তা তোমরা দেখো ভালো করে, এখানে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি, আমি প্রায় 1.5 ঘন্টা মতো রেখেছিলাম, মানে 1.5 আওয়ার। তাতে দেখা যাচ্ছে বাইরে থেকে ইওসিন মিশ্রিত যে জলটা, ওয়াটার, ইওসিন মিক্সড ওয়াটার, সেটা ভেতরে ঢুকেছে। যে কারণে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, এখানে পটেটোর যে গাটা সেটাও দেখো একটু লালচে হয়ে গেছে, ঠিক আছে? আর খুব ভালো করে খেয়াল করে দেখো, দুটো পিন দেখতে পাবে, তলায় একটা পিন, ওপরে একটা পিন, দেখা যাচ্ছে? কেননা তলার যে পিনটা সেটা হচ্ছে আমি যখন মিষ্টির রসটা বা সুগার সলিউশনটা কত অবধি ওখানে দিয়েছিলাম, ওটা সেইটাকে ডিমার্ক করেছিলাম মনে আছে, সেইটাকে ডিমার্কেশনের জন্য বা সেটাকে চিহ্নিতকরণের জন্য তলার পিনটা দেওয়া ছিল। এবার ওপরে যে জল ঢুকে বর্তমান জলের লেভেল কি সেইটাকে বোঝানোর জন্য আমি ওপরের পিনটাকে দিয়েছি, ঠিক আছে? তো দুটো পিন পরিষ্কার ওখানে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে পটেটো সেল যেটা আছে, পটেটোর যে আছে, পটেটোর তো প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে দিয়ে ইন্টারসেলুলার অসমোসিস বা অন্তঃকোষীয় অভিস্রবণ হবার জন্য জলটা ভেতরে প্রবেশ করেছে। কেন প্রবেশ করেছে না, যেহেতু ভেতরে ছিল হাইপারটনিক
বা অতিসারক দ্রবণ চিনির রস বা সুগারের সলিউশন, কনসেন্ট্রেটেড সুগার সলিউশন। আর বাইরেরটা ছিল জল। আমি ইওসিনটা জাস্ট এমনি মিশিয়েছিলাম ওই কালারটা বোঝানোর জন্য, যে ভেতরের কালারটাও দেখো লাল হয়ে গেছে পটেটোটা, ওই জন্য ইওসিনটা মেশালো। এটা প্লেন জলেও হবে, কোনো অসুবিধে নেই, প্লেন জল হলেও হবে। তো সেইটা ছিল ওর তুলনায় হাইপোটনিক। তো হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে এখানে সলভেন্টটা মুভ করেছে। এইখান থেকেই বোঝা যায় যে অভিশ্রবণের সময় সর্বদা সলভেন্ট বা দ্রবণ হাইপোটনিক অর্থাৎ লঘুসারক থেকে হাইপারটনিক অর্থাৎ অতিসারক দ্রবণের দিকে দ্রাবকটা যায়। তাহলে ক্লিয়ার? আজকে তাহলে পটেটো অসমোস্কোপের পরীক্ষাটা এখানেই সাকসেসফুলি আমরা দেখাতে পারলাম। তোমরাও বাড়িতে চেষ্টা করো। তবে ওই যে বললাম, পটেটোটা কাটবার সময়তে একটু কশাসলি কেটো, যেভাবে দেখিয়েছি। খুব আস্তে আস্তে ধৈর্য ধরে কাটতে হবে, ওইটাই খুব ধৈর্যের পরীক্ষা। আর বাকি যে সময়টা নিয়েছি 1 থেকে 1.5 ঘন্টা করলাম, ওটা হচ্ছে টাইম কনজিউমিং। এই দুটোই হচ্ছে এর মানে প্রবলেম। একটু ধৈর্য ধরে কাটতে হবে আর টাইমটা নেবে, কিন্তু পরিষ্কার জিনিসটা বোঝা যায়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।